প্রিয় শিক্ষার্থী, সমাধান এডুকেশন কেয়ারের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসটি বিশেষভাবে তৈরি করা হয়েছে ইন্টার স্টুডেন্টদের জন্য, যারা আইসিটির সংখ্যা পদ্ধতির রূপান্তরটা বুঝো না, তাদের জন্য আমি সবথেকে সহজ এবং মার্জিত পদ্ধতিতে এই রূপান্তর করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই খাতা কলম নিয়ে বসবে। তৃতীয় অধ্যায়ে আমরা যদি সম্পূর্ণ অধ্যায়টাকে একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের রিভিশন দেওয়ার জন্য চারটা জিনিস রয়েছে। সেই চারটা জিনিস কি কি? সংখ্যা পদ্ধতির রূপান্তর, বাইনারি যোগ বিয়োগ ও দুইয়ের পরিপূরক, এবং বুলিয়ান এলজেব্রা ও সার্কিট, বিভিন্ন ধরনের সার্কিট। সেখানে আমাদের মৌলিক গেট অঙ্কন করা, যৌগিক গেট অঙ্কন করা, তারপরে হচ্ছে সার্বজনীন গেট, এক্সক্লুসিভ গেট, এবং এই সকল সার্কিট থেকে আমরা কিভাবে সার্বজনীন গেট থেকে কিভাবে মৌলিক গেট বাস্তবায়ন করতে পারি, মৌলিক গেট থেকে কিভাবে আমরা হাফ অ্যাডার ফুল অ্যাডার করতে পারি, এনকোডার ডিকোডার, এই সম্পূর্ণ বিষয়গুলো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে বুঝাতে চলতেছি। তাহলে চলো প্রথমে আমরা যেটা শিখবো, সংখ্যা পদ্ধতির রূপান্তর। কিভাবে সংখ্যা পদ্ধতির রূপান্তর করা হয়। তোমাদের সুবিধার্থে আমি সংখ্যা পদ্ধতির রূপান্তরটাকে তিনটা স্টেপে ভাগ করছি। সংখ্যা পদ্ধতির রূপান্তরটাকে আমি তিনটা স্টেপে ভাগ করছি। দেখো, আমরা যদি একটু খেয়াল করি ভালো করে, আমাদের দশমিক আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতিকে চারটা ভাগে ভাগ করা হচ্ছে: দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। দশমিক সংখ্যা থেকে শুরু করে এই হেক্সাডেসিমেলের প্রত্যেকটি রূপান্তর আমাদের আছে। আমরা যে কাজটা করি, প্রথমে আমি দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এই চারটাকে চার ভাগ করলাম। যদি আমাদের দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সা রূপান্তর করতে বলে, তাহলে আমরা একটা পদ্ধতি ফলো করব। আর যদি আমাদেরকে হেক্সা থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক এবং বাইনারি থেকে দশমিক রূপান্তর করতে বলে, তাহলে আমরা আরেকটা পদ্ধতি ফলো করব। দেখো, আমি তোমাদের কি বলছি বিষয়টা বোঝার চেষ্টা করো। যদি আমাদের দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে বলে, তাহলে আমরা একটা পদ্ধতি অবলম্বন করব। আর যদি অন্যান্য সংখ্যা থেকে দশমিকে রূপান্তর করতে বলে, তাহলে আমরা আরেকটা পদ্ধতি অবলম্বন করব। এখন সে পদ্ধতিগুলো কি, আমরা তার আগে একটু জেনে নেব প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির ভিত্তি। আমরা সবাই জানি, তারপর একটু জেনে নিচ্ছি দশমিক সংখ্যার ভিত্তি কত আমাদের। তোমরা সবাই জানো দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে 10। বাইনারি সংখ্যার ভিত্তি 2, অক্টাল সংখ্যার ভিত্তি 7, হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি 16। এগুলো হচ্ছে আমাদের ভিত্তি। তো দশমিক থেকে যদি আমাদের অন্যান্য সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে বলে, তাহলে আমরা প্রত্যেকটা সংখ্যার এই ভিত্তি দিয়ে ভাগ করব। কাকে ভাগ করব? দশমিক সংখ্যাটিকে ভাগ করব। আমি তোমাদের জন্য এখানে একটা দশমিক সংখ্যা লিখতেছি। এখানে আমি একটা দশমিক সংখ্যা লিখলাম। এই দশমিক সংখ্যাটাকে তোমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবা। কি কি? অক্টাল। অক্টালের ভিত্তি হচ্ছে 8। বাইনারি, হেক্সাডেসিমাল। আমরা এই দশমিক সংখ্যাটিকে এই তিনটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব একই পদ্ধতি অবলম্বন করে, যেটা তোমাদের আমি শুরুতেই বলছি। দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে বলে আমরা একটা পদ্ধতি অবলম্বন করব। এখন সেই পদ্ধতিটা হচ্ছে, দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে বললে তোমরা ভিত্তি দিয়ে ভাগ করবা, পূর্ণ সংখ্যাটিকে ভিত্তি দিয়ে ভাগ করবা।
আমাদের যে সংখ্যাটি আছে এইখানে এই সংখ্যাটুকু হচ্ছে পূর্ণ সংখ্যা, আর পরবর্তী সংখ্যাটুকু হচ্ছে ভগ্নাংশ। এই অংশটুকু হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ। পূর্ণ সংখ্যাকে আমাদের ভাগ করতে হবে, খেয়াল রাখবা আমি যে কথাটা বলছি, দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে বললে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে তুমি ভাগ করবা, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে, অবশ্যই পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে পূর্ণ সংখ্যাটা আমাদের এখানে কি আছে, তো যখন এরকম আমাদের পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দুইটা জিনিসই দিবে, তখন আমরা যেটা করব, পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ আলাদা আলাদা সমাধান করব। তো আমাদের এখানে পূর্ণ সংখ্যা আছে কত, 908। এটাকে যদি আমি অক্টালে রূপান্তর করতে চাই তাহলে আমাকে এই সংখ্যাটিকে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যদি 8 দিয়ে 908কে ভাগ করি কত আসে, নয়শো আটকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ফলাফল আসে 113। 113। আর আমাদের ভাগশেষ থাকে কত, ভাগশেষ থাকে হচ্ছে আমাদের 4। এই ভাগশেষটা তোমরা কিভাবে বের করবা, ক্যালকুলেটরের মাধ্যমে। আবার এই 113কে ভাগ করবা 8 দিয়ে, 8 দিয়ে ভাগ দিলে আমাদের 14 বার ভাগ যাবে, যেটা ভাগশেষ থাকবে সেটা হচ্ছে এখানে লিখতে হবে। ভাগশেষ থাকে হচ্ছে 1। আবার 8 দিয়ে যদি আমরা 14কে ভাগ করি তাহলে আমাদের একবার যাবে, তাহলে আমাদের ভাগশেষ থাকবে কত, ভাগশেষ থাকবে 6। আবার 8 দিয়ে যদি আমি 1কে ভাগ করি তাহলে ভাগ যায় না, তার জন্য শূন্য দেব। আর আমাদের যে একটা আছে এই একটাই হয়ে যাবে এখানে ভাগশেষ। এরপর জাস্ট নিচ থেকে উপর পর্যন্ত অঙ্কটা লিখে দিবা, তাহলে আমাদের ফলাফলটা চলে আসবে 908 সমান সমান 1614। এটা হবে অক্টাল। এবার ভগ্নাংশর জন্য আবার আলাদা সেগমেন্ট। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যেরকম ভিত্তি দিয়ে ভাগ করছি, ভগ্নাংশর ক্ষেত্রে আমরা ভিত্তি দিয়ে করব হচ্ছে গুণ। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের আগে এরকম দুইটা সেগমেন্ট করে নিতে হবে ভগ্নাংশ করার সময়। এ পাশে থাকবে পূর্ণ সংখ্যা, এ পাশে থাকবে ভগ্নাংশ। গুণ করলে আমাদের আসে 0.6। তো ভগ্নাংশ পূর্ণ সংখ্যা দশমিকের আগের অংশ এই পাশে লিখবা, আর দশমিকের পরের অংশ এই পাশ দিয়ে লিখবা। এটাকে আবার 8 দিয়ে গুণ করতে হবে। আমাদের আসবে 4.8। তো 4 আমরা এই পাশে লিখবো আর 0.8 লিখবো এই পাশে। এভাবে আমরা গুণ করতে থাকবো। আমাদের আবারও আসবে এখানে হচ্ছে 6.4। তাহলে এখানে হবে আমাদের 4। এইভাবে করে আমাদের করে যেতে হবে। যখন দেখবো আমরা 4-5 বার করার পরে এই উত্তরটা আসতেছে না, তখন এটা ডট ডট দিয়ে আমরা রেখে দেব। আর এইটার ক্ষেত্রে আমরা উপর থেকে নিচ পর্যন্ত লিখবো।
যেটা বললাম উপর থেকে নিচ পর্যন্ত লিখবো, উপর থেকে লেখা শুরু করবা। 0.075 দশমিক সমান সমান 0.046 ডট ডট ডট। এটা হচ্ছে আমাদের অক্টাল। এইভাবে সবকটার উত্তর বের করার পরে তোমরা একসাথে উত্তর লিখে দিবা। 908.075 সমান সমান অক্টালে রূপান্তর করলে 1614.046 ডট ডট ডট। এই হচ্ছে আমাদের অক্টালে রূপান্তর হয়ে গেল। এভাবে তোমরা দশমিক থেকে সবকটা রূপান্তর করতে পারবা। আমি তোমাদের অক্টালটা করায় দেখায় দিলাম, এখন আমি তোমাদের হেক্সাডেসিমেলটা করে দেখাবো কিভাবে হেক্সাডেসিমেল করতে হয় বা হেক্সাডেসিমেল কিভাবে করবা। তো দেখো, হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও সেম নিয়ম, পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ তুমি আলাদা আলাদা সেগমেন্টে করবা, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে আমি কি বলছি, দশমিক থেকে অন্যান্য সংখ্যা রূপান্তর করতে হলে ভিত্তি দিয়ে ভাগ করতে হবে। এখন হেক্সাডেসিমেলের ভিত্তি কত? 16। তাহলে পূর্ণ সংখ্যা লিখলাম, পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের 908। এটাকে আমাদের ভাগ করতে হবে এখন 16 দিয়ে। 908কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আসবে? 908 ভাগ 16, তাহলে আমাদের আসবে 56। ভাগশেষটা বের করার জন্য সবসময় তোমরা ভাগ করলে ক্যালকুলেটরে দেখবা ভাগশেষ আসতেছে না, দশমিক মান আসবে। তো যেটা পূর্ণ মান আছে এই 56 অংশটুকু রাখা দশমিক অংশটাকে আবার 16 দ্বারা গুণ করবা, তাহলে তোমরা ভাগশেষটা পেয়ে যাবা। এখানে ভাগশেষ হবে আমাদের হচ্ছে 12। এখন হেক্সাডেসিমেল যে পদ্ধতি আমরা জানি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত ও এ থেকে এফ পর্যন্ত অক্ষর ব্যবহার করা হয়, লেটার। তাহলে এইখানে হচ্ছে 12 জায়গায় আমরা 12 লিখতে পারবো না। এটা লেখার সময় আমাদের যেটা লিখতে হবে, যেমন এ সমান সমান হয় 10, বি সমান সমান হয় 11, সি সমান সমান হয় 12 এবং ডি সমান সমান হবে 13, ই সমান সমান হবে 14, এফ সমান সমান হবে 15। তাহলে আমাদের এখানে হবে 12 জায়গায় সি, এটা ব্র্যাকেটে রেখে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার 56কে 16 দিয়ে আবার ভাগ করতে হবে। আমরা যদি 56কে 16 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে 3, আর ভাগশেষ কত থাকবে? ভাগশেষ থাকবে হচ্ছে 8। আবার 16 দিয়ে 3কে ভাগ করব, কিন্তু 16 দিয়ে কিন্তু 3কে ভাগ যাচ্ছে না। এজন্য আমরা করব কি, এখানে 0 লিখে দেব, আর এইখানে যে 3টা ছিল সেটা এখানে ভাগশেষ হয়ে যাবে। আমাদের এইখানের 3টাই এইখানে চলে এসে ভাগশেষ হয়ে গেছে, কারণ এরপরে আর ভাগ দেওয়া যাচ্ছে না। এখন এই নিচ থেকে উপর পর্যন্ত আমরা লিখব, তাহলে 3, 8 আর হচ্ছে সি, এইটা হবে আমাদের হেক্সাডেসিমেল। 908 এর হেক্সাডেসিমেল আমরা বের করে ফেললাম। এখন পূর্ণ সংখ্যা আমাদের এখানে কি ছিল? 075, মানে 0.75। এই 0.75 ছিল আমাদের ভগ্নাংশ। এইটাকে এখন আমাদের রূপান্তর করতে হবে। এটাকে রূপান্তর করার জন্য আমি যেটা তোমাদের এর আগেই বলছিলাম, পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দুইটা সেগমেন্ট করে নিতে হবে। এইখানেও তারপর গুণ করবা 16 দিয়ে। 16 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি আমাদের আসবে 1.2। আমাদের উত্তর হচ্ছে, আমরা 0.075কে 16 দিয়ে গুণ করলে আমাদের আসে 1.2। এই 1 আমি এখানে লিখব,
আর এই 2 আমি লিখবো হচ্ছে এইখানে। এখন এই 2 কে আবার হচ্ছে আমাকে 16 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ দশমিক 2 কে আবার 16 দিয়ে গুণ করতে হবে। এভাবে গুণ করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার এইখানে 0 না আসে, এই পাশে সম্পূর্ণ অংশ থাকবে। অর্থাৎ সাপোজ মনে করো একটা সংখ্যা আসবে, তারপর দশমিক দিয়ে 0 0 আসবে, যতক্ষণ এরকম না আসবে ততক্ষণ পর্যন্ত আমাকে এভাবে গুণ করে যেতে হবে। আমাদের এরপরে গুণ করার পরে আবার হচ্ছে আসছে 3.2। এখন আমি যতবার গুণ করি আমার এই উত্তরটাই আসবে। তো এক্ষেত্রে আমরা আর গুণ করব না, আমরা এরপরে ডট 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 দিয়ে দিব। আর আমাদের এখানে 0.075 সমান সমান দশমিক সমান সমান হেক্সাডেসিমেলে আসবে 0. এটা হচ্ছে আমরা উপর থেকে নিচের দিকে লিখব। তাহলে 1 3 ডট 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 এভাবে তোমরা লিখে দিবা। পরীক্ষার হলেও এভাবে তোমরা ডট ডট দিয়ে লিখতে পারবা, এতে তোমাদের নাম্বার বা মার্কস কাটা যাবে না, সমস্যা নাই। তবে হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবা, নিশ্চিত হতে হবে যে এরপরে এটা আনলিমিটেড আসতেই থাকবে। এটাকে বলা হয় অসীম ভগ্নাংশ। যে ভগ্নাংশটা কখনো শেষ হয় না বা গণনা করে শেষ করা যায় না, সেটাকে বলা হয় অসীম ভগ্নাংশ। তো এই ধরনের অসীম ভগ্নাংশগুলো কখনো ফলাফল শেষ হবে না, তার জন্য তোমরা কয়েকবার করার পরে ডট ডট দিয়ে রেখে দিতে পারবে। তাহলে এখন আমরা বুঝে গেলাম যে রূপান্তরের একটা পদ্ধতি, সেটা হচ্ছে দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে বললে কি করা লাগবে। এখন যদি আমাদের অন্যান্য সংখ্যা থেকে দশমিকে রূপান্তর করতে বলে, যেমন আমাদের যদি হেক্সা থেকে যদি আমাদের বাইনারিতে রূপান্তর করতে বলে, মানে হেক্সা থেকে যদি আমাদের দশমিকে রূপান্তর করতে বলে, হেক্সা থেকে দশমিকে রূপান্তর করতে বলছে। আবার অক্টাল থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, বাইনারি থেকে দশমিক, তখন তোমরা কি করবা যদি এরকম রূপান্তর করতে বলে? এইটার ক্ষেত্রে আমাদের ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। যেমন আমি এখানে একটা সংখ্যা লিখতেছি, যেমন দেখো এখানে আমি একটা উদাহরণ লিখছি A9.DF। এই সংখ্যাটাকে আমাদের এখন রূপান্তর করতে হবে দশমিকে। আমরা কিভাবে রূপান্তর করব? এরকম সংখ্যা পদ্ধতি যখন আমাদের অন্যান্য সংখ্যা থেকে, আমি এখানে বলছি তোমাকে, দেখো আমাদের হেক্সা থেকে যদি দশমিক রূপান্তর করতে বলে, অক্টাল থেকে দশমিক, বাইনারি থেকে দশমিক করতে বললে আমরা একটা পদ্ধতি অবলম্বন করব, সেটা হচ্ছে কি, প্রত্যেকটা সংখ্যাকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তিতে গুণ করবা, ওই সংখ্যা পদ্ধতির ভিত্তিতে গুণ করবা। যেমন এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা আর এটার ভিত্তি কত 16, তাহলে আমরা এই এ কে গুণ করব 16 দিয়ে, আবার যোগ করে 9 কে আবার গুণ করব 16 দিয়ে। এরপরে এখানে দশমিক ছিল, এই জায়গায় এসে আমাদের একটু থামতে হবে, এখানে একটু বোঝার বিষয় আছে। এখান থেকে যে তুমি যে ভিত্তিগুলো গুণ করছো এগুলোর উপরে পাওয়ার দিতে হবে। পাওয়ার 0 থেকে শুরু হয়, তাহলে 0 1 দুইটা সংখ্যা আছে। এরপরে দশমিকের গুলো আবার মাইনাস থেকে শুরু হবে, তাহলে ডি গুণ হবে কত 16, আর যোগ এফ গুণ কত হবে 16। এখানে হবে -1, এখানে হবে -2। খেয়াল করে দেখো, আমি দশমিক সংখ্যা থেকে এইদিকে হচ্ছে পাওয়ারগুলো লিখতে লিখতে আসছে, 0 থেকে শুরু করে যত দূর যাওয়া যায়। আর যেখানে দশমিক ছিল সেখান থেকে এইভাবে গেছি, -1 -2 এইভাবে যাবে, যতগুলো সংখ্যা হবে ক্রম অনুসারে এভাবে যাবে। এখান থেকে 0 থেকে এইভাবে 1 2 এভাবে আসবে এইদিকে, আর ওইদিকে হচ্ছে ঋণাত্মক মান যাবে পাওয়ারগুলো, এগুলোকে ইনভার্সও বলা হয়। এখন এ সমান কত? এ সমান হচ্ছে আমাদের 10, তাহলে 10 গুণ হবে 16 উপরে পাওয়ার 1 যোগ 9 গুণ 16 উপরে পাওয়ার আছে 0। কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে ওটা সমান কত হয় 1,
আর 16-এর উপরে পাওয়ার 1 থাকলে 16ই হবে। যোগ ডি সমান মান কত আমাদের? ডি এর মান হচ্ছে আমাদের 13। এটার সাথে 16-এর উপরে পাওয়ার 1 দিলে কত আসে? শূন্য পয়েন্ট শূন্য সিক্স টু ফাইভ 0.0625 0.0625 যোগ এফ এর মান কত আমাদের? এফ এর মান হচ্ছে 15। 15-এর সাথে গুণ হবে 16-এর উপরে ইনভার্স 2। তাহলে 16-এর উপরে ইনভার্স 2 দিয়ে দেখো কত হয়। 16-এর উপরে ইনভার্স 2 দিলে 0.000390625 এই ফলাফলটা আসে। এখন এগুলো সবগুলো তোমাকে একটা একটা করে গুণ করতে হবে। 10-এর সাথে যদি আমরা 16 গুণ করি তাহলে আমাদের আসবে 160। যোগ দিলাম। 9-এর সাথে 1 গুণ করলে 9 হবে। এরপরে যোগ 13-র সাথে এটা গুণ করতে হবে। শূন্য পয়েন্ট শূন্য ফাইভ এইট ফাইভ নাইন থ্রি সেভেন ফাইভ। এবার এগুলো সব আমরা যোগ করে দেব। তাহলে আমাদের আসে 169.87109375। এই উত্তরটা আমাদের হচ্ছে দশমিক। এভাবে আমরা যে কোনো সংখ্যার সমাধান করতে পারবো। আমি তোমাদের একটা র্যান্ডম সংখ্যা চুজ করে দেখাইছি, যে কারণে এরকম অঙ্কটা একটু বড় হয়ে গেছে। তো তোমাদের পরীক্ষা হলে এরকম অঙ্ক থাকবে না, আরো সহজ অঙ্ক থাকবে। তাহলে এইরকম ভাবে যদি আমরা অক্টালটাকে করি, মানে একটা অক্টাল সংখ্যা থেকে যদি আমরা দশমিকে রূপান্তর করি, অক্টাল সংখ্যাটা কি আমাদের? ধরো 6734। এই সংখ্যাটা একটা অক্টাল সংখ্যা। এই সংখ্যাটাকে যদি আমাদের দশমিকে রূপান্তর করতে বলে তাহলে আমরা কি করব? ওই যে আমি তোমাদের বলছিলাম, অক্টাল থেকে দশমিকে রূপান্তর করতে বললে যে সংখ্যা থেকে রূপান্তর করতে বলবে সেটা ভিত্তিতে গুণ। তাহলে এখানে 6-এর সাথে গুণ হবে কত? 8। তারপর আবার যোগ, আবার 7 গুণ কত হবে? 8। এরপর যোগ 3 গুণ কত হবে? 8। এরপর যোগ 4 গুণ কত হবে? 8। এখন পাওয়ারটা কিভাবে দেব? পিছন থেকে। এটা সবগুলো পূর্ণ সংখ্যা ছিল, পিছন থেকে কিভাবে আসবে? 0 1 2 3 এভাবে পাওয়ার দিতে দিতে আসবা। এখন এটা সমাধান করি আমরা একটু। 8-এর উপরে পাওয়ার 3 দিলে আসে হচ্ছে আমাদের 512। এরপর যোগ, এখন সবকটা আমরা গুণ করে দেই।
এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা, এটা ছিল অক্টাল আর এটা হচ্ছে আমাদের দশমিক। উত্তরটা বের হয়ে গেল। এভাবে তোমরা রূপান্তরটা শেষ করতে পারবা। রূপান্তর আমাদের হয়ে গেল। রূপান্তরের আরেকটা প্রসেসিং আছে আমাদের, এটা তো আমরা শিখলাম দশমিক থেকে অন্যান্য, আবার অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে দশমিকের রূপান্তর। কিন্তু আমাদের যদি অক্টাল থেকে হেক্সা করতে বলে, অর্থাৎ অক্টাল থেকে যদি হেক্সাডেসিমাল করতে বলে, সেক্ষেত্রে তোমরা কি করবা? অক্টাল থেকে যদি আমাদের হেক্সাডেসিমাল করতে বলে, অক্টাল থেকে হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে যদি অক্টাল করতে বলে, সেক্ষেত্রে তোমরা কি করবা? অথবা হেক্সাডেসিমাল থেকে আমাদের বাইনারি করতে বললো, বা বাইনারি থেকে হেক্সাডেসিমাল করতে বললো, বা হেক্সাডেসিমাল থেকে বাইনারি করতে বললো, বা হচ্ছে অক্টাল থেকে সরাসরি আমাদের বাইনারি করতে বললো, বা বাইনারি থেকে অক্টাল করতে বললো, সেক্ষেত্রে তোমরা কি করবে? এতক্ষণ তো আমরা জাস্ট খালি দেখছি দশমিক থেকে অন্যান্য, অন্যান্য থেকে দশমিক, কিন্তু এদের মধ্যকার মধ্যে যদি আসে দশমিকই নাই, অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারি, তখন আমরা কি করব? দেখো তোমাদের আমি অক্টাল থেকে যদি আমাদের সরাসরি হেক্সা বা হেক্সা থেকে সরাসরি অক্টাল করতে বলে, এটা কখনোই সম্ভব না। মানে সরাসরি অক্টাল থেকে হেক্সা আবার সরাসরি হেক্সা থেকে অক্টাল কখনো রূপান্তর করা পসিবল না। তাহলে সেই ক্ষেত্রে সবাই কি করে? প্রত্যেককে যেটা করতে হয়, আগে অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হয়। তো অক্টাল থেকে বাইনারি কিভাবে রূপান্তর করব সেটা বুঝে নাও। অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য আমাদের বিসিডি কোড ব্যবহার করতে হয়। বিসিডি কোড ব্যবহার করতে হয় অক্টাল থেকে বাইনারিতে বা হেক্সা থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য। আমাদের যেটা করতে হয়, বিসিডি কোড ব্যবহার করতে হয়। এই বিসিডি কোড অনেকগুলোই আছে, তার মধ্যে সব থেকে প্রচলিত ও এবং বিশ্বস্ত কোড হচ্ছে 1248। এই 4 বিটের কোডটি, এই 4 বিটের কোডটি হচ্ছে সব থেকে বিশ্বস্ত। 1248 এই কোডটি হচ্ছে সব থেকে বিশ্বস্ত কোড। এই কোডের মাধ্যমে তোমরা হচ্ছে অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল রূপান্তর করতে পারবা। করার আগে আমাদের যেটা করতে হবে, বাইনারিতে রূপান্তর করে নিতে হবে। তো দেখো আমি তোমাদের এই কোড ব্যবহার করে একটা সমাধান করে দেখাচ্ছি। যেমন আমাদের ধরো একটি সংখ্যা AF, তারপর হচ্ছে 9, এটা একটা আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা। এই সংখ্যাটিকে যদি আমাদের অক্টালে রূপান্তর করতে বলে, সেক্ষেত্রে আমরা সরাসরি অক্টালতে রূপান্তর করতে পারবো না, আমরা জানি। তো আমাদের বিসিডি কোড ব্যবহার করতে হবে। তো আমাদের বিসিডি কোডটা কি ছিল? 1248, এটা ছিল হচ্ছে আমাদের বিসিডি কোড। এই বিসিডি কোডের মধ্যে আমাদের সমাধান করতে হবে। কিভাবে করব সেটা একটু দেখো। প্রথমে AF9 এগুলোর প্রত্যেকটার কোড আমাদের জেনে নিতে হবে। দেখো এখানে যে এ আছে, এ সমান কত আমরা জানি? 10। তাহলে কোন কোন সংখ্যার ঘরে 1 বসালে 10 হবে? আমি যদি 8 আর 2 যোগ করি তাহলে কিন্তু আমাদের 10 হচ্ছে। তাহলে যে যে সংখ্যাগুলো দিয়ে আমি এই সংখ্যাটা পাবো বা এখানের এই সংখ্যাগুলো পাবো, সেগুলোর উপরে 1 দাও, আর যেগুলো পাবো না সেগুলোর উপরে 0 দাও। তাহলে আমাদের কয়টা সংখ্যা বেরোলো? এখানে 4টা সংখ্যা বেরোলো। কয়টা সংখ্যা বেরোলো? 4টা। এই দেখো আমাদের 4টা সংখ্যা বের হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এর সমান আমরা কি কি পেলাম? 1 0 1 0। এরপর এফ, এরপর এফ এরটা বের করতে হবে। এফ সমান কত জানি আমরা? এফ সমান হচ্ছে কত? 15। এফ সমান হচ্ছে 15। তাহলে কত কতর উপরে সংখ্যা বসলে আমাদের 15 হবে? আমি যদি 8 4 যোগ করলে কত হয়? 12। 12 আর 2 যোগ করলে কত হয়? 14। 14 আর 1 যোগ করলে 15। তার মানে আমাদের প্রত্যেকটা সংখ্যাই প্রয়োজন। তাহলে প্রত্যেকটার মধ্যে কি হবে? এক এক করে হবে। তাহলে এক এক করে হইলে আমাদের এখানে কয়টা সংখ্যা চলে আসলো? 4টা। তোমরা সবসময় মনে রাখবা, এই যে আমি 4টা সংখ্যা বসালাম, এগুলোকে এক একটা জায়গাকে এক একটা বিট বলা হচ্ছে। অর্থাৎ 4টা জায়গা হচ্ছে 4টা বিট, 3টা জায়গা হচ্ছে 3টা বিট। আমরা যখন অক্টাল করব তখন 3 বিট করে ধরতে হবে, আর হেক্সা করলে আমাদের 4 বিট করে ধরতে হবে। তো 4 বিট করে ধরলে আমাদের 1 1 1, 4টা 1 চলে আসলো। তো 4টা 1 আমরা এখানে লিখবো 1 1 1 1। এবার হচ্ছে আমাদের 9, 9 এর কোড কি হবে?
আমি যদি দেখি 8 আর হচ্ছে 1 যোগ করলে 9 হচ্ছে, তাহলে এখন কোন সংখ্যা নিচ্ছি না সেগুলো আমি 0 বসাই দেবো। তাহলে আমরা পেয়ে গেলাম 9 এর কোড 1001। এবার আমরা কিন্তু হেক্সার বাইনারি মান পেয়ে গেলাম। তাহলে এখন থেকে দেখো আমরা কিন্তু হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় সেটা জেনে গেলাম। তাহলে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর আমরা এখানে বলবো অতএব AF9 হেক্সা ইজ ইকুয়াল টু বাইনারি মান 1010411001। তাহলে আমাদের বাইনারি মান চলে আসলো হেক্সা। এখন এই মানটা থেকে আমাদের অক্টালে রূপান্তর করতে হবে। এই মানটার পিছন থেকে 3 বিট করে তোমরা ধরবা। কয় বিট করে ধরবা? 3 বিট। 3 বিট করে যদি ধরি 3 বিটের উপরে আমাদের মান বসাইতে হবে। এখন তোমরা দেখো এই 3টা বিট করে এখানে আবার স্থাপন করবা, তাহলে তোমাদের ব্যাপারটা হয়ে যাবে। দেখো বিসিডি কোডে 3টা বিট নিতে হবে, 1 2 4। এই 3টা বিট ধরে তোমাকে কাজ করতে হবে, কারণ আমি আগেই বলছি হেক্সাডেসিমেলে 4 বিট করে ধরতে হয় আর অক্টালের ক্ষেত্রে 3 বিট করে ধরতে হয়। এখন আমাদের অক্টালের 3টা বিট 1 2 4 হবে, 8 পর্যন্ত যাবে না। এখন এই মানগুলোকে আমরা এখানে স্থাপন করব। এখানে কি ছিল? 001 100 বসাই দিলাম। তাহলে যেই সংখ্যার উপরে 1 আছে, যে সংখ্যার নিচে 1 আছে সেটা হচ্ছে আমাদের কাউন্ট হবে। তাহলে এখানে 1 আছে, তাহলে এখানে আমরা 1 লিখবো। এরপর আমাদের কি আছে? 111। তাহলে 111 এখানে বসাই দাও। 111 বসাই দিলে দেখো এখানে কত কত হয়? 1 2 3 আর 4 কত? 7। এগুলোর যোগফল 7। এরপর আমার কি আছে? এখানে 110। তাহলে এখানে 011 বসাই দিলাম। তাহলে এখন কত হয়? 2 আর 1 কত? 3। তাহলে এখানে হবে কত? 3। এরপর 101, তাহলে 101 এইটা যদি হয় তাহলে আমার 4 আর হচ্ছে কত? 1, মানে হচ্ছে কত? 5। তাহলে এখানে কত হবে আমাদের? 5371। তাহলে আমরা এটার অক্টাল এখন লিখতে পারবো, সমান সমান 5371 হচ্ছে আমাদের অক্টাল মান। এটা হচ্ছে হেক্সা আর হেক্সার অক্টাল এইটা। এটা হচ্ছে অ্যান্সার। এখন যদি আমাদের অক্টাল থেকে হেক্সা করতে গেলে ঠিক একই রকম আমাদের রিভার্স করতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যাদের এখনো সমস্যা আছে কমেন্টে জানাও, আমরা অবশ্যই উত্তর দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। মনে রাখবে, শিক্ষার সহজ সমাধান, সমাধান এডুকেশন কেয়ার। দেখা হচ্ছে আগামী ক্লাসে। খোদা হাফিজ।